আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা শুনছেন হাসানস স্টোরি। আজ বস আর্জেন্ট তলব করেছেন, বলেছেন আজ নাকি জরুরি মিটিং রয়েছে, দেশের বাইরে থেকে বাইরে আসবেন। বসের সাথে আমার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। বস বয়সে আমার থেকে মাত্র 2 বছরের বড়, তাই একটু ফ্রেন্ডলি সম্পর্ক। আর এই জন্য বস গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আমাকে বেশি প্রাধান্য দেন। আমি আজ দেরি না করে তাড়াতাড়ি অফিসে পৌঁছে সরাসরি বসের রুমে চলে যাই। মে আই কাম ইন বস? ইয়েস, কাম ইন আবির। থ্যাঙ্কস বস, ওয়েলকাম, সিট ডাউন। বস, বাইরে কি এসেছে? পৌঁছেছে, ওরা এখন গেস্ট রুমে আছে। হঠাৎ মেলি কণ্ঠে, মে আই কাম ইন বস? ইয়েস, কাম ইন মোহিনী। আমি ঘুরে তাকাইতেই দেখি ওই মেয়েটি যে সবসময় আমাকে আর চোখে দেখে। থ্যাংক ইউ বস, ইউ আর ওয়েলকাম, সিট ডাউন। মোহিনী আমার পাশের চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। ওর এই হাসিটা সেদিন আমার মন চুরি করে নিয়েছিল। মোহিনী দেখতে যেমন মায়াবী সুন্দর চেহারা, ঠিক তেমন ওর হাসি। ও হাসলে গালে টোল পড়ে। যে কোনো ছেলে ওর হাসির মায়া পড়তে বাধ্য। আমিও তার ব্যতিক্রম নই। সেদিন ঘায়েল হয়েছিলাম ওর মায়াবী চোখে চাহনিতে। হঠাৎ করে বসের ডাকে আমার ঘোর কাটলো। আবির, যে জন্য তোমাদের দুজনকে ডেকেছি, আমাদের কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে ক্লায়েন্টদের বোঝানোর দায়িত্ব তোমাদের দুজনের উপর দেওয়া হলো, এবং পণ্যের রেটিং সম্পর্কেও নানাবিধ ধারণা দিবে। কেমন? বস আরও বিভিন্নভাবে আমাদের দুজনকে বোঝালেন বাইরের সাথে কিভাবে কথা বলতে হবে এবং কিভাবে কথা বললে বাইরে আমাদের পণ্য কিনতে আগ্রহী হবে। যা যা বলেছি সব বুঝেছে তো? আমি আর মোহিনী একসাথে বলে উঠলাম, জি বস, বুঝেছি। ভেরি গুড, নাও গো টু ইউর সিট। আমি আর মোহিনী বসের থেকে বিদায় নিয়ে আমাদের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর একটি বড় হলরুমে আমাদের দুজনকে নিয়ে যাওয়া হলো। এখানে প্রজেক্টরে উপস্থিত ক্লায়েন্টদের আমি আর মোহিনী আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে প্রেজেন্টেশন করলাম। এক পর্যায়ে ডিল ফাইনাল করলাম। বস আমাদের পারফরমেন্স দেখে খুব খুশি হলেন। এই পারফরমেন্সের বদৌলতে আমরা দুজন বসের আরও এক ধাপ কাছে চলে গেলাম। এখন ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টদের আমরা দুজনেই হ্যান্ডেল করি। প্রায় সময় দেশের বাইরেও যেতে হয়, আমাদের দুজনকেই পাঠানো হয়। একসাথে কাজে ফলে মোহিনীর সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে উঠেছে। মোহিনীর সাথে প্রতিনিয়ত রাতে ফোনে কথা হয়, আর দিনের বেলায় অফিসে চোখাচোখি হয় দুজনার। এভাবে চলছে আমাদের ফ্রেন্ডশিপ। গতকাল বাসা থেকে আম্মু ফোন করে জানিয়েছে সাইমাকে দেখার জন্য পাত্রপক্ষ পাত্রসহ পছন্দ করে গেছে। আমি শুনে বলেছিলাম, এত তাড়াতাড়ি সাইমাকে বিয়ে দিয়ে দিবে? এত তাড়াতাড়ি কোথায়? সাইমার বয়স এখন 22 চলছে, বিয়ের জন্য যথেষ্ট উপযুক্ত হয়েছে। তাছাড়া উপযুক্ত ছেলে পাওয়া গেলে হাতছাড়া করা ঠিক নয়। আমরা ছেলেকে দেখেছি আর অভিভাবকের সাথেও কথা বলেছি, যথেষ্ট ভালো লেগেছে। আর এই ছেলেকেই আমরা আমার সাইমার জন্য উপযুক্ত মনে করছি। সাইমা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে। ও কোরআনে হাফেজা প্লাস এবার দাওরা হাদিস শেষ করেছে। কিন্তু আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। আমাকে অনেক চেষ্টা করেছিল মাদ্রাসায় পড়ানোর জন্য, কিন্তু আমি মাত্র 1 মাস পড়ার পর যখন ছাত্রদের পিটুনি দেখেছি তখন পালিয়ে এসেছি, আর যাইনি। আম্মু, ছেলে কি করে? শুনেছি ছেলে কোরআনে হাফেজ, সাথে মাওলানা পড়ছে। কি, এই খ্যাত টাইপের ছেলের সাথে আমার একমাত্র বোনকে বিয়ে দেবে? এই ছেলে আমার বোনকে খাওয়াবে কি, পড়াবে কি? না না আম্মু, এই ছেলেকে না করে দাও। হ্যান্ডসাম ভালো ইনকামওয়ালা কোন ছেলেকে খোঁজো আমার বোনের জন্য। তুই এসব আবল তাবল কি বলছিস? খ্যাত টাইপের ছেলে মানে? কাকে তুই খ্যাত টাইপের বলছিস? দাড়ি রাখলে আর টুপি পরলে কি মানুষ খ্যাত হয়ে যায় নাকি? দাড়ি টুপি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 1400 বছর আগে সবচেয়ে আধুনিক এবং স্মার্ট বালক ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আরবের মানুষগুলো জাহিলি যুগের বর্বরতার অন্ধকারে ডুবেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আধুনিকতার ছোঁয়া লাগিয়েছে এবং আলোর পথে নিয়ে এসেছিল। তার অনুসারী উম্মত কীভাবে খ্যাত হতে পারে বল? আর খাওয়ার কথা বলছিস, রিজিক কেউ কাউকে দিতে পারে না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ইয়ে করলে আল্লাহ নিজ অনুগ্রহে তাকে অভাবমুক্ত করবেন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও, এবং তোমাদের দাদাশীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞা। এরপর মায়ের সাথে এই বিষয়ে আর কোনো কথা বললাম না। ঠিক আছে আম্মু, তোমাদের যা ভালো মনে হয় সেটাই করো, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না।
ওরা আগামী শুক্রবার আকদ করার দিন নির্ধারণ করেছে আর বলেছে বিয়েটা সম্পূর্ণ সুন্নাহ পদ্ধতিতে হবে। শুক্রবার আসতে মাত্র 2 দিন বাকি। তুই আজ অফিস থেকেই ছুটি নিয়ে সকাল সকাল বড়োর দিকে রওনা করে চলে আসবি। ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।